দুপুর আনুমানিক 1:30টার সময় আমার কাছে একটা ফোন আসে যে চুনকুড়িয়া বেবি স্ট্যান্ড যে রূপালী ব্যাংক আছে এখানে ডাকাত ঢুকেছে এবং মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে দলীয় লোকজন এবং এলাকাবাসী এখানে অবস্থান নেই এবং এটাকে ঘিরে রাখি। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ আসে এবং র্যাব আসে, তারা আপ্রাণ চেষ্টা করে এখানে সমাধান করার জন্য। এটা তাদের পরবর্তীতে যখন এরা হচ্ছে না, তারা গুলি করার হুমকি দিয়েছে। তারা ভিতর থেকে বন্দুক দেখাচ্ছে, গুলি করবে, তারা অনেক কিছু ভয় দেখাচ্ছে জনগণকে। গ্লাস ভাঙছে, ঘুষি মারছে। পরবর্তীতে নিয়ন্ত্রণে না আসার কারণে সেনাবাহিনীতে খবর দেয়। সেনাবাহিনী যৌথ হিসেবে তারা যৌথ বাহিনীর ভিতরে দেখলেন তাদের বয়স কেমন? তাদের বয়স আমরা খবর পেয়েছি 25 থেকে 30 বছর হবে। এর মধ্যে তাদের বয়স কম। পরবর্তীতে তারা যখন দেখতে পারতেছে যে তার এখানে আর উপায় নেই, পরবর্তীতে তারা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ হতে বাধ্য হয় এবং আত্মসমর্পণের পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে এবং নিয়ে যায়। জানতে পেরেছি বাহিরেও কয়েকজন ডাকাত দলের সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আপনারা এরকম কোন? যে বাহিরে কিছু ছিল, সাধারণ জনগণ বেশি ছিল। তারা যখন বুঝতে পারছে যে এলাকাবাসী এটা জেনে গেছে, জানাশোনা হয়ে গেছে, এখানে লোকজন জড়ো হয়ে গেছে, তারা সেই খবর পেয়ে তারা আগে সরে গেছে। এরকম একটা খবর আমরা পেয়েছি। জি, আমরা এখানে ভিতরে মাইকে ঘোষণা হওয়ার পরে আমার কাছে একটা ফোন যায় এখান থেকে, খবর পেয়ে আমরা এখান থেকে তারপরে পুরো থেকে আমার পুলিশ বাহিনী এ জায়গায় একদম 12টার হয়তো 12:20 এই জায়গা থেকে ছিল। আমি স্পটে সরাসরি ছিলাম। তখন আমাদের প্রথম অবস্থায় এখানে টিম গঠন করা হলো। আমাদের পুলিশ বাহিনী 2-4টা গাড়ি নিয়ে আমাদের পুলিশ বাহিনী এখানে আসে। প্রথম আমাদের টোল গাড়িরা এখানে আসছে, তারপর আমাদের থানার এসপি স্যার, ওসি স্যার সম্পূর্ণ টিম এখানে আসছে। লাস্ট ফিনিশিং এ যারা আইন শৃঙ্খলা বাহিনীগুলো ছিল তারা খবর পেয়ে চলে আসছে। কিন্তু এই সম্পূর্ণ যে আসাম কি শুনেছিলেন আসলে এখানে কি হয়েছিল? ব্যাংক ডাকাতি, একটা ব্যাংক ডাকাতির লক্ষ্য করে কেন্দ্র করে আমরা সবাই শুনছি ব্যাংক ডাকাতি হচ্ছে। আমরা যারা এলাকার, আমাদের পুলিশ বাহিনীর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তারা এলাকায় কল করে দিছে, তাৎক্ষণিকভাবে পুলিশ বাহিনীর সাথে সাথে আমরা এখানে এলাকার লোকজন চলে আসছি। আইসা মাইকিং করছি। মাইকিং করার পরে আরও যে এলাকার লোকজন পুলিশ বাহিনীর সাথে থেকে তারা এই জায়গায় মনে করেন একদম সকাল 12টা থেকে শুরু করে আমরা এখানে ছিলাম। সম্পূর্ণ ভূমিকা একমাত্র পুলিশ বাহিনীর ঘটনাস্থলে না আসলে। আপনি মানে ভিতরে কয়জন ডাকাত ছিল বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? প্রথম অবস্থায় জানতে পারছি 3 জন। আমরা যেটা জানতে পারছি 3 জন ডাকাত ছিল। তা আমাদের একটা টার্গেট ছিল, ওরা যদি ভিতরে 3 জন থাকে হয়তো বাইরে আরো লোক ছিল। এই কারণে আমাদের পুলিশ বাহিনী যখন এখানে চলে আসছে, আমাদের এলাকার যত ভাই বেড়াদা যারা স্থানীয় ছিল তাদের কিনা আমরা এখানে চলে আসছি। ভিতর থেকে কোনো শব্দ শুনেছেন কিনা? আমরা এরকম কোনো শব্দ শুনি না। ইনফর্ম করা হয়েছে, ওনারা শব্দ করতে চাইছিল, পুলিশ বাহিনী স্ট্রং থাকার কারণে তারা কিছু করতে পারে নাই। এরপর তারা আত্মসমর্পণ কিভাবে করলো? আমাদের এসপি স্যারের সাথে তার কথা হয়েছে। এসপি স্যার প্রতিটা সময় তার সাথে ফোনে কথা বলছে, ডাকাতদের সাথে কথা বইলা যেভাবে তার মাথার ব্রেন দিয়া যেভাবে তাদেরকে আত্মসমাধান করার দরকার ছিল সেভাবে সে আত্মসমাধান করছে। এখন কি অবস্থা? এখন অবস্থানে ডাকাত অ্যারেস্ট হয়েছে, ডাকাত অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ডাকাত থানায় আছে অথবা কই আছে এটা একমাত্র স্যারে বলতে পারবে। ভিতরে তো কোনো কারো ক্ষয়ক্ষতি? ভিতরে এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ভিতরে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা এখনো ভিতরে আছে। হ্যাঁ, তারা বের না হওয়া পর্যন্ত, তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, মানে করা না পর্যন্ত আমরা এটা কিছু বলতে পারবো না। ভিতরে কি অবস্থা? ভিতরের অবস্থা আমরা এখনো বলতে পারবো না। ভিতরে আমাদের স্যাররা আছে, ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা ওটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। যারা ডাকাত দল যে 3 জনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কি ধরনের অস্ত্র? না, এটা আমি দেখি, আমি এটা এই সম্পর্কে আমি এখন কিছু বলতে পারবো না। আমি যতটুকু জানি আমি ততটুকুই বলেছি। এই আসামিগুলো এখন কোথায় নিয়ে গেছে? আমি তো এখানে স্যারের গাড়িতে গেছে, কোথায় এসে কত পর্যন্ত আছে এখনো, মানে স্যারকে তো আমি ফোন দিতে পারি না। এটা পরবর্তীতে আমাদের এসপি পুলিশ সুপার মহোদয় উনি আমাদের এটা বিষয়ে প্রক্রিয়া দিন। এই বিষয় নিয়ে অর্থাৎ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধন্যবাদ। এখানে চলে আসার পরে পুলিশ বাহিনী প্রথম অবস্থায় গেটটা তালা মেরে দিছে। এই কেসি গেট লাগানোর পর আমরা যখন অনেক জনতা হয়ে গেছে, তখন তারা ভয় পেয়ে ভিতরে চলে গেছে। তারপর আমাদের ওসি সাহেব, এই যে সার্কেল এসপি সাহেব, আরো যারা পুলিশ কর্মকর্তা বড় ধরনের সবাই চলে আসছে। তার পাশাপাশি র্যাব আসছে, ডিবি আসছে।